আসসালামু আলাইকুম। যে কোনো দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়, হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ যাই বলি না কেন, সেটা অবশ্যই একটা মোরাল বুস্টার হিসাবে কাজ করে, কনফিডেন্স বিল্ড আপ করে, বড় দল হতে সহযোগিতা করে। এবং আপনি যখন দ্বিপাক্ষিক সিরিজ জিতবেন, কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি সিরিজে জিতবেন, আপনি ওই সময়টাতে আপনি বড় দল হিসেবে নিজের একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবেন। সবই সত্য কথা, কিন্তু দিন শেষে আপনার দুর্বলতার জায়গাগুলোকেও কিন্তু ওভারলুক করা যাবে না। বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটিং, বিশেষ করে স্পিনের এগেনস্টে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটিং একেবারেই যাচ্ছে তাই। জাকের আলী অনেক আজকের দিনে যেভাবে ব্যাটিং করেছেন আপনারা দেখেছেন, এর আগের দিন আমরা দেখেছি স্পিনের এগেনস্টে, পেসার এগেনস্টে কমফোর্টেবল, স্পিনের এগেনস্টে এমনভাবে নাস্তানাবুদ হচ্ছেন বা স্পিনের এগেনস্টে ডিল করার সময় এত শটের লিমিটেশন, এই জায়গাটা কিন্তু আপনাকে বড় দল হতে বাধা দেবে। ইভেন প্রথম যে টি-20 ম্যাচটা হয়েছিল আফগানিস্তানের সঙ্গে, বড় আসরের টুর্নামেন্ট হলে এই ম্যাচটাও বাংলাদেশ হারতো। ইভেন তৃতীয় ম্যাচটাও বড় টুর্নামেন্ট হলে বাংলাদেশ হারতে পারতো, কারণ সেই জায়গাটায় কোয়ালিটি বোলার্স থাকতো আরও বেশি। হ্যাঁ, রশিদ, মুজিব তারা ছিলেন, কিন্তু তার সাথে আরও কোয়ালিটি বোলার্স থাকতো, আরও ফর্মে থাকা বোলার থাকতো, হয়তো বা ফারুকি বা নবীনুল হকদের মতো। কিংবা প্রথম ম্যাচে যদি আমরা চিন্তা করে দেখি যে ওই সময়টা একজন বাহাতি স্পিনার খেলেছিলেন, তার ওভারের পরিবর্তে হয়তো বা মুজিবের ওভারটা বাকি থাকতো, যেই বোলারটা ফরিদ ছিলেন তার জায়গায় হয়তো বা নবীনুল হক বা ফারুকি থাকতে পারতো। ওইরকম কোলাপসের মধ্যে তখন আর ওভারকাম করা পসিবল হতো না। কিন্তু স্পিনের এগেনস্টে এই যে কোলাপসের জায়গাটা, আপনি যদি চিন্তা করে দেখেন যে জাকের আলী অনেক সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে তিনি সব বল ইন্টেনশনালি লেগ সাইডে খেলতে যান, এবং লেগ সাইডে খেলতে যান সেটা স্কোয়ার অফ দ্য উইকেট লেগ সাইডে, প্রত্যেকটা বল স্কোয়ার অফ দ্য উইকেট লেগ সাইডে খেলতে যান। এখন প্রত্যেকটা বল যখন একজন ব্যাটসম্যান একদম ইন্টেনশনালি স্কোয়ার অফ দ্য উইকেট লেগ সাইডে খেলতে যাবেন, বোলার তো তাকে বুঝেই ফেলেছেন, বোলার তাকে পরখ করে ফেলেছেন, এবং বোলারটাকে ওইভাবেই বোলিং করবেন। আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিনার এগেনস্টে ডমিনেট করতে হলে আপনাকে ভি জোনে খেলতে হবে। আপনি যখন দেখবেন রশিদ খানের মতো বোলার এসেছে, আপনি তাকে ভি জোনে সিঙ্গেল নেবেন, আপনি ভি জোনে সিঙ্গেল নেবেন, মিড অফ, মিড অন। কিংবা এখনকার সময়ের স্পিনাররা টি-20 ক্রিকেটে কিন্তু আপনাকে অফ স্ট্যাম্পের বাইরে খুব বেশি রুম দেবেন, আপনাকে স্টাম্প করিডোর মেনটেন করে বোলিং করে যাবে। তাদের এগেনস্টে আপনার শটের রেঞ্জ বেটার থাকতে হবে, স্ট্রেইট খেলার ক্যাপাবিলিটির জায়গাটা থাকতে হবে, কিংবা সরে গিয়ে এক্সট্রা কাভার দিয়ে খেলার ক্যাপাবিলিটির জায়গা থাকতে হবে। এই জায়গাটা বাংলাদেশের মিডল অর্ডারের নাই মানে আসলেই নাই। এই লেভেলের ক্রিকেটে আপনাকে একদম বলে বলে অফ স্ট্যাম্পের বাইরে রুম দেবে না। জাকের আলী অনেক যেভাবে স্পিনারদেরকে ডিল করছেন, আমরা যদি পরিসংখ্যানের আলোকে বিবেচনা করতে চাই, খেয়াল করে দেখবেন পেসের এগেনস্টে যখন তিনি ব্যাটিং করছেন, তার স্ট্রাইক রেট 150-র ওপরে, আপনারা পর্দায় গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন। কিন্তু যখন তিনি স্পিনের এগেনস্টে ব্যাটিং করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তখন তার স্ট্রাইক রেটটা হচ্ছে 100-র নিচে। তার মানে এই যে একটা বড় পার্থক্যের জায়গা, স্পিনের এগেনস্টে যে এইভাবে ভালনারেবল, এই জায়গাটা কিন্তু একটা অনেক বড় ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশের ক্রিকেটে। এবং ম্যাচ হয়তো বা বাংলাদেশ জিতেছে, হ্যাঁ ডেফিনেটলি আবারও বলবো যে দ্বিপাক্ষিক সিরিজ জয়, হোয়াইট ওয়াশ অবশ্যই মোরাল বুস্টার হিসাবে কাজ করে, কিন্তু দিন শেষে আসলে কতটুকু স্যাটিসফাইং বাংলাদেশের ব্যাটিং। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কতটুকু স্যাটিসফাইং সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা থাকতে পারে বা থাকা উচিত। আমার কাছে মনে হয় যে সলিড মিডল অর্ডার ছাড়া বাংলাদেশ কখনোই টি-20 ক্রিকেটে বড় টিম হতে পারবে না। দ্বিপাক্ষিক সিরিজ আপনি জিতছেন, সেখানে বোলিং সাইড বড় টুর্নামেন্টের মতো 5টাই একদম মানে ফ্যান্টাস্টিক বোলিং থাকে না। এই জায়গাটায় কিছু উইকেট থাকে, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সবসময় কিছু না কিছু উইকেট থাকে। আপনি 4টা ওভার পাবেন একটু উইক বোলার, আপনি কোনো দিন 6টা 8টা ওভারও পেয়ে যেতে পারেন উইক বোলার। কিন্তু যখন আপনি বড় টুর্নামেন্ট খেলছেন, তখন আপনার 20 ওভারই কোয়ালিটি বোলিং থাকে। সো ওই জায়গাটা তখন পরবর্তী সময় ওভারকাম করা যায় না। যে প্রেশারটা দিয়ে যান মিডল অর্ডারের এই জায়গাটা, ধরেন আজকে সাইফ সেটাকে কাভার আপ করতে পেরেছে। কেন সাইফ কাভার আপ করতে পেরেছে? কারণ সেই জায়গাটা একজন শিক্ষানবিশ বোলার বোলিং করতে এসেছেন, ডেবু ম্যাচ খেলা বোলার বোলিং করতে এসেছেন। যদি ওই জায়গাটায় অপশনটা আরেকজন কোয়ালিটিফুল বোলার থাকতেন, বড় টুর্নামেন্টে যেগুলো থাকে, সাইফ সেটা কাভার আপ নাও করতে পারতেন। সো এই যে মিডল অর্ডার যে প্রেশারটা দিয়ে যাচ্ছে, বিশেষ করে স্পিন খেলতে পারা না পারার যে ব্যর্থতার জায়গাটা, এটা সবচাইতে বড় প্রবলেমেটিক বিষয়। সিরিজ জিতেছেন ঠিক আছে, কিন্তু কতটুকু স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যাটিং আপনি করছেন, স্পিনের এগেনস্টে কতটুকু স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকছেন, এটাই কিন্তু এখান থেকে আউটকামটা বের করে নিয়ে আসার জায়গা। কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই।